লাকড়ির চুলায় দাউ দাউ করে জ্বলছে আগুন, আর তার ওপরে বিশাল পাতিলে রান্নার আয়োজন। প্রথম দেখায় মেজবান মনে হবে যে কারো। বাগেরহাটের মেজবান বাড়ি রেস্টুরেন্টের খাবার শুধু পেটে নয়, জায়গা করে নেয় মানুষের মনেও। চুই জাল দিয়ে রান্না করা হয়, আর বিশেষ করে মনে করেন যে এক একটা হাতের স্পর্শে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যভাবেই দিয়েছে, যার হাতের স্পর্শে রান্না অন্যরকমই হয়। আল্লাহ আমার বিশেষ কিছু না দেখেছে, এই কারণে রান্নার মান ইনশাআল্লাহ এত ভালো। আমি সর্বপ্রথম 20 কেজি আলু দিয়ে শুরু করছিলাম, 5 কেজি করে ইনশাআল্লাহ এখন 40-50 কেজি আলু দম যায় আমার। আর গরুর গোশ 60 থেকে 90 ইনশাআল্লাহ। আলুর দম আর গরুর মাংসটা এটা আমার সব থেকে বেশি ফেভারিট। এই বাবুর্চি হলো যে ওই জিয়াপতেও রান্না করে, এইখানেও রান্না করে, সেম টেস্ট সেমই, এবং ফিলিংসটা আসলে আমি কি বলবো যে অসাধারণ। গরুর মাংসের যে ইটা থাকে তাদের একদম পুরো একদম জিয়াপতের মতন, তাই আমি এখানে বারবার আসি। কেউ বলেন এখানকার চুইঝালের গরুর মাংসের স্বাদ জিয়াফত অনুষ্ঠানে রান্না করা গরুর মাংসের মতোই সুস্বাদু। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকে। কিন্তু অবাক করা ব্যাপার, 5 বছরে 1 টাকাও বাড়েনি এখানকার আলুর দমের দাম। আপনার যা শুনছি তার থেকে অনেক ভালো বেটার আছে, আর পরিবেশটাও খুব ভালো লাগছে, পাকটাও খুব সুন্দর আছে। আলুর দমটা অসাধারণ ছিল, অসাধারণ। আমাদের এখানে সাধারণত 25 রকমের আইটেম পাওয়া যায়, সবজি থেকে শুরু করে 5-6 রকমের মাছ থাকে, গরুর কলিজা ভুনা থাকে। এই রেস্তোরাঁর মালিক রবিউল ইসলাম, যিনি সবার কাছে রবি বাবুর্চি নামে পরিচিত। তার হাতের রান্নার জাদুতে বাগেরহাট ছাড়িয়ে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে মেজবান বাড়িতে। এখানে কাস্টমার খেতে আসলে চেয়ারে দাঁড়া থাকা লাগে, সে রাত 11টা বাজুক 10টা বাজুক, একজনে খেয়ে উঠবে, আরেকজন এসে বসবে, দাঁড়া থাকা লাগবে। সকাল 8টা থেকেই ভোজন রসিকদের ভিড় শুরু হয় এই রেস্তোরাঁটিতে। ক্রেতাদের অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় খাবার সিরিয়াল পাওয়ার জন্য। রাত 4টে আসলেও খাবার পাওয়া যায়। ইনশাআল্লাহ 500 লোক আমাদের জায়গা প্রতিদিন নিয়মিত খাচ্ছে, এবং আপনাদের দোয়ায় সবাই ভালো যত্ন পাচ্ছে। আপনারা সবাই আসবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের আরও সুন্দর করে খাবার পরিবেশন করতে পারি এবং ভালো মানের খাবার খেতে পারি। সবার বাজেটের ভিতরে আছে খাওয়া দাওয়া, আমরা সবাই যারা মধ্যবিত্ত তারাও খেতে পারবে, আবার যারা যেটা হাই কোয়ালিটি তারাও পাবে এখানে, সেই হিসেবে আমরা। প্রথমে মাত্র 20 কেজি আলু, 10 কেজি গরুর মাংস দিয়ে শুরু করেছিলেন তিনি। এখন প্রতিদিন 100 কেজির বেশি আলুর দম আর 50-60 কেজি গরুর মাংস রান্না হয় তার উনুনে। কিন্তু দাম এখনো সেই 5 বছর আগের মতোই। মেজবান বাড়ির খাবারের মান ভালো হওয়ায় এবং দাম কম থাকায় রেগুলার খেতে আসেন ক্রেতারা। অনেকে দূর দূরান্ত থেকেও চুইঝালের স্বাদ নিতে ভিড় জমান রেস্তোরাঁটিতে। শুধু চুইঝাল, গরুর মাংস আর আলুর দম নয়, রবির মেজবান বাড়িতে আরও পাওয়া যায় বাহারি রকমের সব খাবার। এখানে শুধু ব্যবসা নয়, আছে ভালোবাসার ছোঁয়াও। প্রতিদিন অসহায় মানুষদের বিনামূল্যে খাওয়ান রবি। তাই শুধু খাবারের স্বাদ নয়, তার মেজবান বাড়িতে মিলেমিশে একাকার হয়েছে ভালোবাসার সুবাস। গত 5 বছরে রবির রেস্তোরাঁয় খাবারের মান একটুও বদলায়নি। রহস্যটা তাহলে পরিষ্কার, এটা শুধু একটা খাবার নয়, যেন এক ভালোবাসার গল্প। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।